হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল সবাইকে। তো এখন বাজে সকাল 6:30। সেই সময় আমি চলে এসেছি ঘুম থেকে উঠে সোজা আমার মুরগির ঘরে। তো আজকে ভাবছি এখান থেকে একটা মোরগ নিয়ে যাব আর সেটা নিয়ে বাড়িতে রান্না করব। তো দেখো, এই দুটো মোরগ থাকায় কিন্তু আমার মোরগগুলো প্রচুর ঝামেলা করে, তাই একটা মোরগ আমি আজকে ওইখান থেকে নিয়ে চলে এসেছি আর এটাই আজকে রান্না করব। ভাবছিলাম যে একটু গরমটা কমে যাক, একটু বৃষ্টিটা পড়ুক, তারপরে একদিন ভুনা খিচুড়ি খাবো। তো সেই পর্যন্ত গরম যে কবে কমবে তার কোনো আর নেই। যদিও গরমে একটু মাংসটা কমই খাওয়া হয় আমাদের। তো যাই হোক, বাড়িতে এসে দেখো এটাকে তোমার দাদা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে আর কেটে বেছে সেই দিবে, আর রান্নাটাও সে করবে, কারণ যখনই মাংস রান্না করা হয় ঘরে, রান্নাটা কিন্তু সবসময় সেই করে আর আমি বাকি যে কাজগুলো থাকে সবগুলো তাকে হেল্প করি। তো দেখো, এদিকে আলুটা আমি ভাজতে দিচ্ছি আর সে ওদিকে মাংসটা কেটে নিচ্ছিল। তো ভাবি কি যে কাজ যেটাই করা হবে সেটাই কিন্তু হয়ে যাবে তাড়াতাড়ি। আর মাংসতে কিন্তু একটু বেশি পরিমাণ আলু দিলে আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তো দেখো, অনেকটা কিন্তু মাংস হয়েছে এখানে, আর আমরা যেহেতু অল্প লোকজন, তো এতগুলো মাংস আমাদের দরকার নেই বলে কিছুটা মাংস আমি রেখে দিয়েছি আর বাকি কিছুটা রান্না করে নিচ্ছি। নিজের খামারের পালা পোষা জিনিস কিন্তু একদিক থেকে যেমন কাটতে কষ্টও লাগে, আবার কি করার আছে, যেহেতু আমরা খাওয়ার জন্যই লালন পালন করি, তবে তো খাওয়া ছাড়া কোনো উপায়ও নেই। আর এদিকে দেখো, চীনার হাঁসের ডিম, এগুলো হচ্ছে আমার নিজেদের হাঁসের ডিম। আর আজকে আমি 4টা ডিম নিয়েছি, 4টা ডিমেরই আমি ভুনা করব। তো মাংসর সঙ্গে আজকে করছি ডিমের ভুনা। বেশিরভাগই ঝোলের থেকে ডিম ভুনাটা আমার মেয়ে আর তোমাদের দাদা পছন্দ করে, এজন্যই আমি ডিম ভুনাটা বেশি করি। আর হাঁসের ডিমের ভুনাটা কিন্তু একটু অন্যরকম হয় খেতে, আর বিশেষ করে চীনা হাঁসের ডিমটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি। যারা যারা খেয়েছো তারা হয়তো সবাই জানো যে চীনা হাঁসের ডিম আর মুরগির মাংস কিন্তু খেতে অনেকটা মজার। এদিকে দেখো, চলে এসেছি রান্না শেষ করে আমার মরিচ খেতে। আর আজকে আমি এখান থেকে আমার গাছের মরিচগুলো পেকে গেছে, তাই ভাবছিলাম যে এইখান থেকে মরিচগুলো সব তুলে নিয়ে যাব। তো তোমরা আগে একটা ভিডিওতে দেখছো যে মরিচগুলো, অনেকগুলো মরিচ আমি রোদে শুকিয়ে নিয়েছি, আরও কিছু মরিচ পেকে গেছে, তাই সেই মরিচগুলো এখন তোলার জন্য আমার সবজি খেতে চলে এসেছি। আর মরিচগুলো দেখো কতটা সুন্দর রোদে পেকে একদম টক টক করছে লাল, আর আমার কিন্তু দেখতে অনেকটা ভালো লাগছে। আর এরপরে চলে এসেছি বাড়িতে, যেহেতু প্রচণ্ড গরম আর কয়েকদিন ধরে আমার মেয়ে খুব বায়না করছিল, মা আমাকে আইসক্রিম বানিয়ে দাও। তো আইসক্রিম তো সহজ সিম্পলভাবে বানালে অতটা খেতে ভালোও লাগে না, তাই নিজেদের যখন গরুর দুধ আছে, তাই দেখো আমি অনেক ঘন করে দুধটা জাল করে নিয়েছি। আর একটা বাইরে থেকে একটা বেকারির যে ক্রিম বলো, ওর একটা ক্রিম নিয়ে এসেছি আমি, ওটা হচ্ছে গুঁড়াটা। আর তোমরা ওটা লিকুইড ক্রিমও আছে, আমি কিন্তু একদম গুঁড়োটা নিয়েছি, কারণ আমি ঘরে বসে মিক্সচারে এই ক্রিমটা বানিয়ে নেব। তো এই জন্য আমার কোনো চাপ নেই। আর এদিকে দেখো, ঘন করে যে জাল করা দুধটা, এদিকে ক্রিম কিন্তু বানিয়েছি, আর জাল করা যে ঘন দুধটা ওটা কিন্তু আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। যদিও বাজারের থেকে বা বাইরের দোকানের থেকে ঘরোয়া আইসক্রিমটা কিন্তু 1000 গুণ খেতে ভালো হয়। তো আমি তোমাদের কোনো রেসিপি শেয়ার করছি না, আমি যেভাবেই সংসারের কাজ করি বা আমার গ্রামের জীবনযাপন, ভিলেজ লাইফ, এগুলো সারাদিন সকাল থেকে কি কি করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করি। আইসক্রিমটা রেডি করে দেখো বক্সে দিয়ে আমি 3 ঘন্টা পরে বের করে নিয়েছি। আর এদিকে দেখো, এক পাশ থেকে কিন্তু আমার মেয়ে কখন জানি লুকিয়ে খেয়ে নিয়েছে, তাই তোমাদের পুরো বক্স ভর্তি আইসক্রিমটা আমি দেখাতে পারিনি। আর এই আইসক্রিমটা কখন পারফেক্ট হবে তুমি বুঝতে পারবে যখন চামচ দিয়ে কাটার পরও, ডিপ থেকে বের করার পর দেখো কত সুন্দর ইজিলি কেটে গিয়েছে। আর যদি এটা না কাটে তাহলে বুঝবে আইসক্রিমে বরফ জমে গেছে, আর আইসক্রিমটা কিন্তু ভালোও হয়নি, খেতেও কিন্তু ভালো লাগবে না। তো প্রশংসা করছি না, আইসক্রিমটা কিন্তু সত্যিই অনেক স্বাদের হয়েছিল, সবাই পরিবারের প্রশংসা করেছে, সবাইকেই খেতে দিয়েছি। যারা যারা অনেকেই আইসক্রিম তৈরি করো তারা কিন্তু অনেকেই আইসক্রিমের লুকটা দেখে বুঝতে পারছো যে এটা একদম পারফেক্ট ছিল, আর স্বাদেও কিন্তু কোনো অংশে কম ছিল না। তো প্রথমবারই চেষ্টা করে যাক, ভালো আইসক্রিম হয়েছে। আমি আগে অন্যবার অন্য টাইপের আইসক্রিম করেছি, তো আজকে একবার নতুন স্টাইলে আইসক্রিম করলাম, আর এটা তো অনেকই ভালো হয়েছিল। তো আমার আইসক্রিম তৈরি করার পরে বাকি যে আইসক্রিমটা ছিল তৈরি করা, সেটাও আমি দেখো একটা পাত্রে বসিয়ে দিয়েছি, আর কিছু উপরে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিয়েছি। এটা পরের দিন খাওয়া হবে, তখন আবার তোমাদের ভিডিওতে দেখাবো এটাও কেমন হয়েছে।
তারপরে দেখো বিকেলবেলা একটু আমার বাড়ির পাশের একটা ননদ আর আমি চলে এসেছি একটা জায়গায় ভুট্টো চুরি করতে। যেহেতু আমাদেরও ভুট্টো ক্ষেত আছে, তবুও চুরি করে খাওয়ার ভিতরে কিন্তু একটা আলাদা আনন্দ থাকে। আর যদিও তারা কষ্ট করে বানিয়েছে, তাই বেশি কিন্তু চুরি করব না, অল্প স্বল্পই নিয়ে নিচ্ছি। আর তোমাদের কিন্তু লোকেশানটা বলবো না যে কোথা থেকে আমরা এগুলো চুরি করছি, শুধু বলছি যে একটা জায়গা থেকে নিয়ে নিয়েছি আর অল্পই নিচ্ছি। সবাই কষ্ট করে চাষ করে, সেজন্য আমরা অল্প ভুট্টা নিয়েছি। আর এটা কিন্তু আমরা বিকেলবেলা সবাই এটা ভুট্টাগুলো ভেজে তারপরে খাবো। তো সবাই ভালো থেকো, টাটা।